চলে যাচ্ছি শহরের পথ ধরে গ্রামের দিকে। শহরের পথে এখন সকালবেলা চুপচাপ চারিদিকে, যার কারণে কোনো যানজটই ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়ি মধুরহারি। আজকে সেখানেই যাচ্ছি। তো যাওয়ার পথে আমি ভিডিও করে নিলাম। এটা হলো শহর থেকে বেরিয়ে পড়েছি আমরা। এখন এই যে গ্রামের পথে, গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি। একটু পরে বাড়িতে চলে আসব। গ্রামের চারিদিকে সবুজ গাছপালা দেখে চোখ জুড়িয়ে গেল, কারণ বিদেশে চারিদিকে সাদা সাদা দেখতে দেখতে এখন যখনই সবুজগুলো দেখছি চোখে এত সুন্দর লাগছিল চারিদিকে। আমার বাচ্চারাও বলতেছিল চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, যেটা প্রবাসে কখনোই দেখা সম্ভব না মরুভূমির দেশে। তো আমরা একেবারে বাড়ির কাছাকাছি চলে আসলাম। এই যে বাড়ির পথে আসার পরে আমরা বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার বাচ্চারা কোনো কিছু দেরি না করে সরাসরি তারা উঠে গেল দোলনায়। তাদের দাদা তারা আসবে জেনে দোলনা রেডি করে রেখেছিল। আসলে দাদা দাদুর আদর হলো অন্যতম। তো আমরা একটু পরে আমার শ্বশুর সহ একসাথে গ্রামের বিভিন্ন জায়গায় একটু ঘুরে বেড়ালাম। পুকুর পাড়, এদিকে চারিদিকে এগুলো সব আমার শ্বশুরের পুকুর। উনি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিল। খুবই ভালো লাগছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর মুক্ত বিহঙ্গের মতো আমরা ছুটে চলেছি। বিশুদ্ধ অক্সিজেন এটা শহর এলাকায় কখনোই পাওয়া সম্ভব নয়। তো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখানো হচ্ছে। চারিদিকে কোথায় কি গাছ আছে, কি গাছ লাগানো হয়েছে। সামনে এই যে শীতের খেজুর গাছ থেকে খেজুরের রস খোলা হবে, সব কিছুই উনি বলছিল। আসলে বৃদ্ধ বয়সে ওনাদের আসলে এরকম ঘোরাঘুরি করেই ওনারা শান্তি পায়, মজা পায়, যার কারণে আমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আসলে বাবা মা যতদিন আছে ততদিনই মাথার উপরে ছাদ আছে, সেটা শ্বশুর শাশুড়ি হোক আর বাবা মাই হোক, সবই দুই জায়গায় দুই রকমের সুখ। বাবার বাড়িতে বাবা মায়ের সুখ একরকম, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সুখ আরেক রকম। তো খাওয়ার রেডি, দুপুরের খাওয়ার, মজার খাওয়ার। এই যে বাংলাদেশের বিভিন্ন ধরনের খাওয়ার। তার মধ্যে আমার ছোট মামা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো আসার সময় কি নিয়ে আসবে। তো আমি বলেছি বিদেশে যেটা খাওয়া হয় না আমি সেটাই খাবো। তো আমি বলেছিলাম মহিষের দই নিয়ে আসতে। আমার মামা আসার সময় আমার জন্য মহিষের দই নিয়ে এসেছে। খুবই মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আবার শুরু হয়ে গেল দোলনা দোলা। তাদের দাদা তাদেরকে দোলনা দোলাচ্ছে। আসলে এই মায়া শুধু দাদুর কাছ থেকে পাওয়া যাবে। দাদার বাড়িতে দাদা দাদুর মায়া আর নানার বাড়িতে নানা নানুর মায়া, এগুলো আসলে যখন বড় হয়ে যাবে তখন অনেক বেশি মিস করবে। কারণ নানা নানি যতক্ষণ নানার বাড়ি ততক্ষণ, দাদা দাদি যতক্ষণ দাদার বাড়ি ততক্ষণ। যখন তারা বড় হয়ে যাবে এই আদরগুলো তারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে অনুভব করবে। যখন তারা বড় হয়ে বাড়িতে যাবে এই স্মৃতিগুলোই তাদের বারবার মনে পড়বে যে ছোটবেলায় দাদার বাড়িতে ঘুরতে এসেছিলাম, দাদা দোলনা দোলাইছিল, দাদু মজার রান্না করে খাইয়েছিল। আসলে এগুলো স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু আমাদের কাজকর্মগুলোই সব থাকবে এবং সেগুলি মানুষ মনে করবে। যারা ভালো কাজ করে তাদের ভালো কিছু মনে থাকে, আর যারা খারাপ কাজ করে তাদের খারাপগুলোও মনে পড়ে। আসলে সব কিছুই মনে পড়ে। তাই আমাদের উচিত সবসময় সবার সাথে ভালো আচরণ করা, যাতে মৃত্যুর পরেও আমাদেরকে সবাই মনে রাখে, যাতে ভুলে না যায়। এটাই সুন্দর। তো প্রকৃতিতে আসলে আসলেই ভালো লাগে। বাড়িতে থাকলে আসলে ঘরের মধ্যে থাকা হয় না, সর্বক্ষণই বাইরে ঘোরাফেরা হয়,
উঠানে বসে গল্প করা হয়। তো আমার সবাই মিলে এখানে খাওয়ার পরে কথা বলছিলাম অতীতের কথা। আমার শ্বশুর এখানে তাদের ছোটবেলার গল্প বলছিল। তারপরে আমি ছিলাম, আমার জ্যাঠাতো বাসুর ছিল, হাজব্যান্ড ছিল, শাশুড়ি ছিল, সবাই মিলে ওনার মুখের কথা শুনছিলাম। উনি ছোটবেলা থেকে ওনার যতটুকু মনে ছিল তার দাদার থেকে শুরু করে কিংবা দাদার দাদার নাম কিভাবে কি হলো, কোথা থেকে আসলো, কি হলো, কিভাবে তারা বড় হলো, সব কিছুই শুনছিলাম। আসলে আমার অতীতের সব গল্পগুলো শুনতে ভালো লাগে, ইতিহাসগুলো শুনতে ভালো লাগে। তো আমরা মন দিয়ে ওনার কথাগুলো শুনছিলাম, খুবই ভালো লাগছিল। যে অতীতে আমাদের দাদারা কিংবা তাদের দাদারা কত কত সম্পদ আমাদেরকে দিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদেরকে কি মনে রেখেছি? আসলে আমরা জানি না। এটাই নিয়ম, প্রকৃতির মাঝে সব হারিয়ে যায়। আমার কাছে মনে হয় আজকে আমরা আসি, 100 বছর পরে হয়তো আমাদেরকেও কেউ মনে রাখবে না, এটাই হয়তো নিয়ম। কিন্তু যাপিত জীবন যেটা, সেটা সুন্দর করেই সকলের কাটানো উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমি বাংলাদেশের ভিডিওগুলো একটু একটু করে দিব, আসলে সবটুকু ভিডিও করা হয়নি, যতটুকু করেছি ততটুকুই দিব। আল্লাহ হাফেজ।